কোরআনের আইন যদি মানতে চাও, কোরআনের বিধান যদি মানতে চাও, আল্লাহর নবী বলে গেলেন আমি যখন থাকবো না আমার পরে দাঁড়াইবে কে, আমার স্থান দখল করবে কে? আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর যখন থাকবে না ওই স্থানে দাঁড়াইবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর মুসলমান শুনে নাও, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন থাকবে না ওই স্থানে দাঁড়াইবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। যখন উসমান থাকবে না ওই স্থানে দাঁড়াইবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এই খলিফা হযরত উমর দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি কোরআন দিয়ে দেশ পরিচালনা করে, কোরআনের আইন মানে, কোরআনের বিধান মানে, কোরআনকে মরণের মুসলমান, কোরআনকে বুকে ধারণ করে কোরআনকে ভালোবাসে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বল মারহাবা। হযরত উমর একদিন ছদ্মবেশে রওনা দিলেন, তখন খলিফা দেশ পরিচালনা করে হযরত উমর ফারুক। উনি একদিন ছদ্মবেশে, ওনার জামার মধ্যে 22টা তালি। যিনি দেশের খলিফা, দেশে দেশের যিনি প্রধান, কোরআনকে ভালোবাসে। আমার যুবক বাবারা শুনে নাও, এত ভালোবাসতেন কোরআন কি 22টা তালি যুক্ত কাপড় গায়ে দিয়ে চলে গেলেন, রওনা দিলেন, ছদ্মবেশে রওনা দিলেন। প্রজাদেরকে দেখার জন্য উনি রওনা দিয়ে গেলেন। যাইতে যাইতে মরু প্রান্তরে যাইতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসা লেগে গেছে, ক্ষুধাও লেগে গেছে। হাঁটতে হাঁটতে যা দেখি বিশাল মরু প্রান্ত। এই মরুতে যাইয়া দেখি একদল মুসলমান, একদল রাখালিরা বকরি লালন পালন করে, বকরি খাওয়ায়। সামনে যে সালাম দিলেন তাদের মাথায় টুপি, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা। চিন্তা করলেন এরা মুসলমান নিশ্চিত, আমিও মরো মুসলমান, ওরাও মুসলমান। উনি যে তাঁবুর মধ্যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ও রাখালেরা রে, রাখালেরা বাইর হয়ে আসলেন, ওয়ালাইকুম আসসালাম। আমি পিপাসিত মানুষ, আমি একজন পথিক, তুমি যদি পারো তোমার অনুরোধ করি তোমার বকরি থেকে এক পেয়ালা দুধ পান করাও আমাকে, এই দুধটুকু আমাকে পান করাও। একে লাগছে খিদাও, 2 নম্বর হলো পিপাসায় বুকটা আমার ফেটে যায়। ও রাখাল, আমাকে একটু দুধ দাও। রাখাল বলে, ও পথিক, তোমার তো চিনি না, তবে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই বকরি থেকে এক পেয়ালা তো দূরের কথা, 1 ফোঁটা দুধ আমি দিতে পারবো না। আর একটু জোরে। হযরত উমর ফারুক ডাকতে বলে, রাখাল, দুধ চাইলাম দিতে পারবা না, কারণটা কি বলো? বলে, তুমি শুনে রাখো, এই বকরির মালিক আমি না, এই বকরির মালিকের বাড়ি 30 মাইল দূরে, আমার থেকে 30 মাইল দূরে। আমি শুধু তার কর্মচারী। সুতরাং এই দুধ যদি আমি তোমাকে দিই, আমার মালিককে আমি ঠগায়া দিব, আমার মালিকের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব, আমানতের খেয়ানতদারি হয়ে যাব। পথিক শোনো, তোমার যদি দুধ খাইতেই হয়, যদি নিতেই হয়, এখান থেকে 30 মাইল দূরে যাইয়া আমার মালিকের ঠিকানা আমি দিচ্ছি, যা অনুমতি নিয়ে আসো। 1 পেয়ালা নয়, তোমাকে যত লাগবে ততই দিব, কিন্তু মালিকের হুকুম ছাড়া 1 পেয়ালা তো দূরের কথা, 100 টাকা দুধ আমি দিতে পারবো না। জোরে বলো মারহাবা। কোরআনের আইন একটু বুঝে নাও, তারপরে আমি আলোচনায় যাই। ধীরে ধীরে আলোচনার মধ্যে আগাইব। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কি করতাম? দিতেননি? আর দুর্নীতিবাজ, তার মানে কোরআন মানেন না। ওটা কি আপনার বাবার সম্পদ, আপনি দিবেন? সুরে সুরে দেশ গেছে বইরা, জোরে বলেন ঠিক কিনা? হযরত খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, পথিক রে, তোমার মালিক তো দেখছে না 30 মাইল দূরে,
আমিও পিপাসায় বড় কাতর, ওখান থেকে অনুমতি আনতে যাইয়া নির্ঘাত মারা যাবো, এই চৈত্র নদীর মধ্যে মারা যাব, মরু প্রান্তরে মারা যাব। ওর সে ভালো তুমি একটু দুধ আমাকে দাও, তুমিও মুসলমান আমিও মুসলমান, আমি একটু বাঁচবো খাইয়া, পিপাসা নিবারণ হবে। এবার রাখাল ডাক দে কয়, প্রতীক শোনো, তুমি কার রাজ্যে দাঁড়ায়া তুমি কথাগুলো বলতেছো জানো? এই রাজ্য পরিচালনা করে খলিফা হযরত ওমর ফারুক। তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি কোরআনের আইন চালু করেছে। সুতরাং তার গুপ্তচর যদি জানতে পারে আমি রাখালের গর্দান থাকবে না, সুতরাং উমরের রাজ্যে 2 নাম্বারি করা চলবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সত্য পথ চল, সত্য বল, সৎ পথে চল, ওরে আমার মন সত্য বল, সৎ পথে চল, ওরে বোকা মন। কোন মাসা সত্যবাদীদের সঙ্গে চলো। কারা চলবে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বিশ্বাসীরা। ইমানদার কখনো ধোঁকাবাজকে বন্ধু বানাইতে পারে না, বেঈমানকে বন্ধু বানাইতে পারে না, সিটার বাটপারকে বন্ধু বানাইতে পারে না, গাঁজাখোরকে বন্ধু বানাইতে পারে না, মদখোরকে বন্ধু বানাইতে পারে না, জিনাখোরকে বন্ধু বানাইতে পারে না। ইমানদারের বন্ধু হয় ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে সত্য বল, সৎ পথে চল, ওরে আমার মন ভালো, সত্য বল, সৎ পথে চল, ওরে আমার মনকে বলতেছে। কারণ এই মানুষের নফসে আম্মারা যদি কন্ট্রোল না হয়, এই মানুষটা তো চিরদিন পাপের মধ্যে থাকবে। শুধু নফসে আম্মারা কন্ট্রোল করতে হবে। সুন্দরী নারী দেখলে তাকাতে মন চায়, টাকা দেখলে ঘুষ খাইতে মন চায়, মাছ দেখলে মারতে মনে চায়। জোরে লোভ লালসা কাম ভাব, এই মনগুলো বন্ধ করতে হলে নফসে আম্মারাকে আগে কন্ট্রোল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, রাখাল, এখানে তো কোনো খলিফার লোক নাই, উমরে ফারুকের লোক নাই, তোমার মালিকের লোক নাই, তুমি আমাকে 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলে, তুমি একটা চোর। আল্লাহু আকবার বলে। রাখাল ডাক দে কয়, তুমি একটা চোর। হযরত ওমরে ফারুক কান্দি, খলিফারে যদি চোর খাওয়া যায়, আপনাদের এমপি সাহেবরা যদি চোর বলি, সকালবেলায় গ্রেপ্তার হতে হবে, ঠিক কিনা? যদি আপনাদের মেম্বাররে চোর বলি, চেয়ারম্যানরে চোর বলি, কথা কয় না, ধরবেননি। মফ সৃষ্টি করে একবারে আমার দুনিয়া থেকে বিদায় করে দিবেন। কারণ আমি যদি চোর বলি, যদি বাটপার বলি, মুসলমান, বাংলাদেশে একটা সৃষ্টি হয়েছে, মফ সৃষ্টি। ওরে পকেট মার বানায়া, ধোকাবাজ বানায়া, চোর বানায়া জনমের তরে বিদায় করে দিতেছে। আজকে এই যে অবস্থা, বাংলাদেশের অবস্থা, আমার বাবারা আমার, এটা তো মুসলিম রাষ্ট্রে এটা মেনে নেওয়া যায় না, কখনো মেনে নেওয়া যায় না। যেখানে মানুষের দিলে কোনো দয়া নাই, মায়া নাই, সেই দেশে বর্তমান আমরা আছি। আল্লাহ যেন এই দেশকে রক্ষা করে, এই দেশের প্রতিটা নাগরিককে আল্লাহ যেন দয়া করে। জোরে বলুন আমিন। খলিফা হযরত ওমর ফারুক গোপনে ডাকতে নিয়ে কয়, রাখাল শোনো, এ রাখাল শোনো, এই নাও 40টা মোহর আছে আমার পকেটে। কত? 40টা মোহর। এইটা নিয়ে তুমি আমার 1 পেয়ালা দুধ দাও। আমার পকেট ভর্তি টাকা আছে, ক্ষুধার যন্ত্রণায় ছটপট করি। রাখাল রাগান্বিত হয়ে বলে, আমি তো মনে করেছিলাম তুমি একজন চোর, মুসলমান চোর, এখন দেখি তুমি একটা নামদারি মুসলমান মুনাফিক। তোমার মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে নাই। হযরত ওমর ফারুকের মতো মানুষ
যাকে খলিফা তাকে মুনাফিক বলে গালি দিলেন। এবার হযরত ওমর ফারুক ডাক দেবে, রাখাল রে, তুমি আমারে চোর বললে মেনে নিলাম, কিন্তু আমাকে মুনাফিক বললা কেমন করে? এবার রাখাল ডাক দে কয়, ও প্রতীক শোনো, তোমার মতো মুনাফিক আমার নজরে পড়ে নাই, আমার মালিকও দেখছে না, হযরত ওমর ফারুকও দেখছে না, ওমরের কর্মচারীরাও দেখছে না। তুমি কি ভুলে গেলে তুমি কেমন মুসলমান? তোমার আমার মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, তিনি কি দেখছে না? সুতরাং তুমি একজন মুনাফিক মুসলমান, তুমি গোপনে আমারে ঘুষ দিতে চাও, তোমার মতো মুনাফিক মুসলমান তুমি দূর হয়ে যাও। হযরত ওমর ফারুকের চোখ দিয়া পানি বাইর হয়ে গেছে, দর দর করে পানিগুলো ছেড়ে দিছে। ডাকতে বলে, রব্বে কারীম, আমার আল্লাহ, একজন রাখাল হইয়া তোমার কত ভয় পায়, আর আমার দেশের তেলের পাম্পের ম্যানেজার চুরি করে তেল বেচে 250 টাকা লিটার। কত ঘন্টি ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, বলো চারিদিকে দেখি শুধু নাই। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই। জোরে বলো না, ও দেশের ভাই রে, বলো না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, বলো একটু শান্তি বলো। মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, জোরে বলেন ঠিক কি না? নামাজ পড়লে পারে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে, কোরআন মানলে পারে শান্তি খুঁজে পাই না। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, বলো একটু শান্তি বলো। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। পাম্পে গেলে কয় তেল নাই, গোপনে গোপনে 300 করে দিলে 250 করে দিলে পাওয়া যায়। কারে বলবো দুঃখের কথা, মনের দুঃখ কারে বুঝাইব? এই আপনাদের পাবনা জেলার মধ্যে সব পাম্প বন্ধ। আসার সময় প্রায় 10টা পাম্পে যায় পায়ে ধরলাম, কয় নাই। এক ম্যানেজার কয়, হুজুর আয়েন, আমারে কয় আপনি বহেন, একটু ড্রাইভারে ভাড়ায় দেন। ড্রাইভারে কলাম যা, ড্রাইভারে কয় হুজুরে লিব, হুজুরের সামনে বেশি কবি না, 250 করে লাগতো, 300 করে বেচতাম, হুজুরের চিনি বিলে 50 কম। কথা কই না রে, এরা যে দেশে মুসলমান, গভীর মনোযোগ, পাম্পের তেল যে পাওয়া যায় কোথায়? পুকুরের মধ্যে। মুসলমান পুকুরের মধ্যে বড় বড় ড্রাম ভরে লুকিয়ে রাখা হয়। যে দেশে গরিবের 10 কেজি চাউল মেরে খায়, 3 কেজি মেরে খায়, 7 কেজি দেয়, দূরে কোন ঠিক কি? এদেশে কেমনে আমি বুথ ছাড়াইবো, কারে দিয়ে ছাড়াইবো? যে দেশে মেম্বার চেয়ারম্যান 10 কেজি চাউলের লোভ সামলাতে পারে না, দেখলাম 10 কেজির জায়গায় 7 কেজি দেয়। এই গরিবের হক যারা মেরে খায়, এই মানুষগুলো কেমনে জনগণের প্রতিনিধি হয় বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? সবচেয়ে বেশি কষ্ট পাইলাম এবার রমজানের পরে, রোজার মাস শেষ করে ঈদের সময় দেখলাম চাউল দিতেছে। চোরেরা মাথায় টুপি দিয়ে দাড়ি রাখছে, পাঞ্জাবি গায়ে, চোরেরা মাইফে মেপে দিচ্ছে। চোর মাইফা দেখে 10 কেজি চাউল দিচ্ছে, 7 কেজি, 3 কেজি চাল, 3 কেজি নাই, 7.5 কেজি, 2.5 কেজি নাই, 8 কেজি, 2 কেজি নাই। একটা মাপ, যেখানে একটা মেম্বার একটা ওয়ার্ডের গরিব অসহায় মানুষকে 10 কেজি চাউলের লোভ যারা সামলাতে না পারে, এরা দেশটারে বেঁচে খাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা?
এরা ইউনিয়নটাকে বেচবে, ওয়ার্ড বেচবে। যেটা বলেন ঠিক কিনা? এই চোরেরা হাত পা ধইরা প্রতিনিধি হয়, আর যেই গদিতে যায় আর সব ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রাগ করেননি? আমি কোন রাজনীতি করতে আসি নাই, আর আমার জবান দিয়ে কারুর কোন উচিত কথা সারা জীবন বলে যায়, এতে যদি কেউ কষ্ট পায় কিছু আসা যায় না। কিন্তু বাদান, আমি কারো বিরোধিতা করতে আসি নাই। আমি চোরের বিরুদ্ধে কথা বলবো, এটা বলা যদি আমার অপরাধ হয়, আপনারা বলবেন সিদ্দিকী সাহেব আপনি মিথ্যা কথা বলতেছেন, কারণ এই সত্য কথাটা তুলে ধরবো, কারণ আমাকে কবরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, দিলের কান্ডা লাগা শোনো। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, খলিফা ডাক দিয়ে বলেন, ও রাখাল, তুমি এই 40টা মোহর নাও, নিয়া গোপনে নাও, কেউ দেখছে না, তোমার মালিকও দেখছে না, হযরত উমরও দেখছে না, উমরের প্রতিনিধিও দেখছে না, বিনিময়ে তুমি ধনী হয়ে যাবা। রাখাল কই না, তুমি কি জানো না কুল্লু মান আলাইহা ফান? ওই মুনাফিক বলে, উমরে ফারুক ডাক দে, মুসল ডাক দে, কয় রাখাল, রাখাল কয় ও পতি, এইটা দিয়ে হবে কি? সম্পদ বানাইবো, সম্পদ কি থাকবে? আমার আল্লাহ কয় এই দুনিয়াটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আইরে ঘুষ খাইলা, সুদ খাইলা, ঘুষের টাকা দিয়া বাড়ি করলা, গাড়ি করলা, সম্পদের পাহাড় গল্লা। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো আমি পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পোড়ায়া আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। ও প্রতীক, উমরে তো চেনে নাই, কয় প্রতীক রে, সেই রব্বে কারিমকে ভয় করো, যেদিন সব শেষ হয়ে যাবে থাকবে শুধু তোমার আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? প্রধানমন্ত্রী দিব, এমপি সাহেব? বাজান রে আমার, গভীর মনোযোগ। উমর থরথর করে কাঁপন শুরু করলো। একজন পথিকের মুসলমান রাখালের কথা শুনে রাখাল ডাক দিয়ে কয়, ও পথিক, কি হবে এই 40টা মোহর দিয়া? আর আমাদের ঘুষ নেয় কেমনে? পকেট বইরা ঘুষ নেয়। এই যে ঘুষখোর, এই হারামখোর, এই হারামখোররা জীবনেও ভালো হবে না। হারাম খাইতে খাইতে ঘুষ খা, হারাম না হালাল? এই জোরে কর, আরো জোরে। সুদ খা, হারাম না হালাল? শুয়োরের গোস্ত খা, হারাম না হালাল? ওই ঘুষখোরকে ধরে ধরে শুয়োরের গোস্ত খাইতে হবে। ঘুষখোররা একটারও গরুর গোস্ত খাইতে দিতে হবে না, মশির গোস্ত খাইতে পারবে না, মুরগির গোস্ত খাবে না। ওদের পাত বইরা দিতে হইব, প্লেট বইরা দিতে হইব শুয়োরের গোস্ত। খাবি ঘুষ, খাবি সুদ, আর খাবি গরুর গোস্ত আর মুরগির গোস্ত। এটা চলবে না বাংলাদেশে। ধরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট। হযরত উমর ফারুক চিন্তা করে, হারে রাখালের মুখ দিয়ে কি কয় রাখাল, আমি এটা কি হবে টাকা দিয়া? 40টা মোহর দিতেছ আমাকে, এটা দিয়ে আমি কি করবো? এটাকে আমি নিয়ে যেতে পারবো? সব তো শেষ করে দিবে আল্লাহ। তুমি আমার ধনী বানাইতে চাও? আর এই চাকরি 70,000 80,000 টাকা বেতন দেয় সরকার। কপাল পোড়া সুদখোর, হারামখোর। এরপরও ঘুষ না খালি চলে না, এই হারামখোরদের সুদ না খাইলে চলে না। অফিসে বয়া বয়া 20 টাকা 50 টাকা ঘুষ খায়। এই হারামখোরদের কি বলবো? এরা হারামখোর। এই সমস্ত হারামখোরে দেশ গেছে ভরে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ কমলো কেন ভাই? আপনারা ওই দলের কেউ আছেন নাকি? আওয়াজ কমলো কেন? আমার ওয়াজ সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে চলবে, আপনাদের অ্যাকশনও চলবে। কারণ সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারখোর, যারা মাদক সেবনকারী, তাদের বন্ধু আমরা হতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই ঘুষখোর সরকার 70,000 80,000 টাকা বেতন দেয়, আবার রাস্তার পর কিছু সন্ত্রাস দেখবেন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষে করে, গাড়ি ঠেকায় ঠেকায় ভিক্ষে করছে, ঘুষ নেয়। এ আর এক হারামখোর।
এই হারাম খোরগা হারাম খাওয়াইতেছে। লক্ষ বলেন যে 100 লিটার দুধের মধ্যে যদি 1 ফোঁটা সোনা পড়ে, ওটা হারাম থাকে না হালাল নষ্ট হয় না ভালো থাকে? পাবনা সিরাজগঞ্জের মানুষ তো ভালো বোঝে, কারণ এই এলাকার মধ্যে দুধের কারখানা। হ্যাঁ, দুধের মিল আছে না? মিল আছে। আমি একবার গেলাম বাগাবাড়িতে, যাবার আমার চিনে ফেলছে, হুজুর ভিতরে আহেন। গেলাম, চকলেট দিল 1 প্যাকেট। এরপরে ম্যানেজার কা হুজুর রুলাইন ভাই আপনি আমাদের পাম্প ইসিয়েছেন, বয়েন চা খান। চাটা খাওয়াইলো, এরপরে দুধের চকলেট দিল। এরপরে আরেকজন কা হুজুর আহেন একটু মাটা খাওয়াইবো। আমি এইটা আবার কোন হালুয়ারে বুঝি না তো, মাটা আবার কারে আমাকে মাইটার খাওয়াবে নাকি? কথা বুঝেননি। যা দেখি দুধের মতো খুব স্বাদই লাগলো, কথা বুঝেননি। খাওয়াইলো, দেখলাম আপনারা তো এলাকার মধ্যে সিরাজগঞ্জের মধ্যে দুধের ভান্ডার আর দুধের গাড়ি। তা আমার বাবার এই দুধের একটা বড় গাড়ির মধ্যে যদি 1 ফোঁটা সোনা পড়ে, দুধ কি নষ্ট হইব না ভালো থাকবো? এই যে হারাম কররা বুঝতেছে না যে সারা বছর ধরে কষ্ট করে ইনকাম করতেছি 70,000, 60,000, 50,000, আমার মাত্র 20 টাকা ঘুষ নেওয়ার কারণে আমার সব টাকা হারাম হয়ে যাচ্ছে। যেটা বলে ঠিক কিনা? সন্তানকে খাওয়াইতেছে হারাম, মাকে খাওয়াইতেছে হারাম, বাবাকে খাওয়াইতেছে হারাম, এরপরে চাকরি শেষে যাবে হজে। কতক্ষণ ঠিক কিনা? ও এত সহজ নাকি? আল্লাহকে পা তো সহজ। আমি হিসাব করে মিলাইছি, আমার দেশে কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশে শ্রমিক দুর্নীতিবাজ নয়, আমার দেশে ভ্যান চালক রিক্সা চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে সবচেয়ে বড় দুর্নীতিবাজ বড় বড় শিক্ষিতরা। জোরে বলেন ঠিক কিনা? অফিসে বইয়া এরাম বইছে চাচার মতো বইয়া, যাদের ঘুষ ছাড়া কলম চলে না, এরা শিক্ষিত হতে পারে নাই, শিক্ষিত হয়েছে কিন্তু মুসলমান। এরা কি হতে পারে নাই? জোরে বলেন, মানুষের মতো মানুষ হতে পারে নাই, অমানুষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যদি অমানুষ না হয় কেমনে সুদের সঙ্গে জড়িত হয়? যদি অমানুষ না হয় কেমনে ঘুষের সঙ্গে জড়িত হয়? যদি অমানুষ না হয় কেমনে জিনার সঙ্গে জড়িত হয়? কেমনে মুসলমান মাদক সেবিকার সঙ্গে জড়িত হয়? এই অমানুষগুলো হযরত ওমর ফারুক ওই রাখালের কথা শুনে থরথর করে কাঁপা শুরু করল। ডাক দেখায় প্রতিক্রে, যে জমিনের মধ্যে দাঁড়ায়া তুমি আমার ঘুষ দাও, এই জমিনটা আমার আল্লাহ রাখবে না, এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। সুতরাং খলিফা ওমর নিজের কন্ট্রোল করলেন, কন্ট্রোল করে বলেন, ও পতি, ও রাখাল, তোমার কি জীবনে কোনো চা নাই? সারা জীবনকারী কি রাখালি করবা? রাখাল ডাক দেখায় প্রতিক্রে, আমার 2টা চাওয়া, একটা হলো আমার আল্লাহর কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমি হালাল ভাবে জীবন যাপন করে সৎভাবে ঈমান নিয়ে যেন মরতে পারি, মরার পরে যেন আমার আল্লাহ আমাকে একটা জান্নাত দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 1 নাম্বার দাবি হলো আমি ঈমান নিয়ে মরতে চাই আর জান্নাত চাই। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন একজন রাখালের আদর্শ আর আমার দেশের, আপনারা জানেন, শুনছেন, ওতে মিডিয়ার ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা আছেন, যে দেশে পিয়নের 5তলা বাড়ি হয়, যে দেশে পিয়ন মুসলমান, আমাদের এমপির পিয়ন, এমপির পিএস, এমপির মুসলমান বডিগার্ড, যাদের বাড়ির অভাব হয় না, গাড়ির অভাব হয় না, কই থেকে এত কামাইলি এটা ধরবে কে রে বাবা? যারে দিয়া ধরাইব সে তো 1 নাম্বার চোর। জোরে বলেন ঠিক কিনা? এত আসে কই থেকে? চাকরি করে যে বেতন পাও তা দ্বারা দূরে লবণ ভাত খাওয়া যায়, বাড়ির মালিক গাড়ির মালিক হওয়া যায় না। তুমি 10 তলা 20 তলার বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক, তুমি মুসলমান জগতের মধ্যে পরের ধন সম্পদ লুটতারাজ করে নিছো, একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়রে মানুষ শুধু বেহুশ, হায়রে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? একটু মহব্বতে চিল্লায় বলেন, আইরে মানুষ শুধু বেহুশ, আইরে মানুষ
দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো কি জবাব দিবি রে তুই আল্লাহ ধোঁকাবাজি তালবাহানা করবি আর কতদিন ভাইয়া একদিন তোরে যাইতে হবে ওই না কবরে হায় হায় একদিন তোরে যাইতে হবে মাটির কবরে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো কি জবাব দিবি রে তুই একটু মহব্বতে চিল্লায় বলেন কি জবাব দিবি রে তুই ফেরেশতারা খায় না ঘুষ থাকবে না সেদিন যে হুশ ফেরেশতারা খায় না ঘুষ থাকবে না সেদিন হুশ কি উপায় হবে তোর অন্ধকারে হায় হায় কি গতি হইবে সেদিন অন্ধকারে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো কি জবাব দিবি রে তুই আরো জোরে বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহ মোটা নারী মোটা গাড়ি সম্পদের পাহাড় গড়ি সব সারিয়া যাইবি একদিন অন্ধকারে হায় হায় সব সারিয়া যাইবি একদিন অন্ধকারে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো কি জবাব দিবি রে তুই আরে মানুষ শুধু বেহুশ রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো কি জবাব দিবি রে তুই সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসেরও বিশ্বাস নাই সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসেরও বিশ্বাস নাই দম ফুরাইয়া গেলে কি উপায় হবে সেদিন দম ফুরাইয়া গেলে কি উপায় হবে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো কি জবাব দিবি রে তুই এ মুসলমান গভীর মনোযোগ প্রতীক ডাকতে বলে রাখা রাখাল রে তুই আমার কি শুনাইলি বলে আমি শুনাইলাম ইমানের সঙ্গে যেন আমার মৃত্যু হয় রে কারণ তিনটা বিপদ দুনিয়ার মধ্যে নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান প্রতিটা মানুষের বিপদ হলো তিনটা ঘাটি নাম্বার 1 হলো মানুষের মরণ এই মরণের হাত থেকে বাঁচার মতো কোনো পথ নাই রে মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই ও একটু স্মরণ করো তিনটা বিপদ রে 1 নাম্বার হলো মানুষের মরণ 2 নাম্বার হলো কবর 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান আজকের মাহফিলটাও সেই কবরস্থানের উন্নয়ন প্রকল্পের মাহফিল যে দেশে গেলে মানুষের হিসাব যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না আমরাও সেই দেশের যাত্রী জোরে বলেন ঠিক কিনা প্রতীক ডাকতে বলে ওরা খাল তোমার দ্বিতীয় চা কি বলো বলে আমার দ্বিতীয় চা হলো এই দেশের প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি কোরআনের আইন মেপে কোরআনের আইন দিয়ে দেশ চালায় কোরআন দিয়ে দেশ চালায় ওই হযরত উমর ফারুককে আমি 2 নয়ন ভরে দেখতে চাই কারণ আমার জীবনে সব যা খলিফা হযরত উমর ফারুককে আমি আমার চামড়া চোখ দিয়া দেখব যার ভাই এলাকার মানুষ দুর্নীতি করে না যার ভাই এলাকার মানুষ ঘুষ নেয় না যার ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপে আল্লাহ যদি আমার মরণের আগে একবার সেই উমরে ফারুককে দেখাইতো আমার এই 2 নয়ন ভরে দেখতাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা
দেখছেন নি ওর মনে শখ কি? আমাদের শখ বিয়ে করবো, সুন্দরী বউ পাবো, 4-5টা শাল মেয়ে বানাবো, গাড়ির মালিক হব, বাড়ির মালিক হব, বিশাল সম্পদের মালিক হব, পাহাড় সমতুল্য। আর একজন সাধারণ ডাকালের নিয়ত হলো, আল্লাহ তুমি আমার ইমানের সাথে মৃত্যুটা দিও, মরার পরে তুমি আমাকে একটা জান্নাত দিও, কারণ আমি মুমিন, আমি মুমিন। আল্লাহ বলো মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলা আলী সাইয়্যিদিনা। মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। একটু সাদা ভাই। ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, রাখাল আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমারে জান্নাত দেয়। হাত উঠায় দোয়া করে মুসলমান প্রতি রব্বুল আলামিন এই রাখালের মনের আশা তুমি পুরা করো গো আমার আল্লাহ। এই রাখালকে তুমি একটা জান্নাত দিয়ে দিও গো আমার আল্লাহ। এই রাখালকে তুমি খালি হাতে ফিরাই দিও না রে আল্লাহ। সঙ্গে সঙ্গে রাখাল কয়, ও পথিক তুমি একটা চোর, তুমি একটা মুনাফিক, তুমি আল্লাহর কাছে দোয়া চাও, তুমি ভাবলে কেমন করে আল্লাহ কবুল করব? তুমি একটা মুনাফিক মুসলমান, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। হযরত খলিফা হযরত ওমর ফারুক নিজেকে কন্ট্রোল করলেন। যার যে পথ দিয়ে হযরত ওমর ফারুক যাইতেন, ওই পথ দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যাইতে ভয় পাইত। আর সেই উমরের সামনে বলে মুনাফিক, সেই উমরকে বলে ধোঁকাবাজ মুসলমান চোর। কিন্তু খলিফা হযরত ওমর ফারুক কোনো কথা বলে না, নিজেরে শুধরায় নিলেন। উনি বয়া বয়া চিন্তা করে, আরে একটা সাধারণ রাখাল আমার চক্ষু খুলে দেয়। এবার দোয়া করলেন, কয় ভাই তো তুমি তো জান্নাত চেয়েছো, তোমার জন্য দোয়া করলাম। কয় তোমার দোয়া করা লাগবে না, তুমি তো একটা মুনাফিক মুসলমান, তুমি একটা ধোঁকাবাজ মুসলমান, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করবে না। এবার দ্বিতীয়বার বললেন, ও ভাই তুমি আর কি চাইলা? উমরকে দেখতে চাইলা। তোমার একটা কথা বলি, তুমি শোনো, আমি প্রতীক হইয়া তোমারে জানায়া দিয়ে গেলাম, আগামীকাল ফজরের নামাজের ইমামতি করবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তুমি মসজিদ নববীর মধ্যে যাইবা, খলিফা হযরত ওমরকে তুমি চোখ দিয়া প্রাণ ভরে দেখে নিবা। জোরে বলেন মারহাবা। দেখছেন নি? আর আমার দেশের এমপিরা নামাজ পড়াতে গেলে তাদের অবস্থা খারাপ। আমার দেশের যত চেয়ারম্যান আছে দাঁড়ায় প্রস্রাব করে, বয়া করতে পারে না। রাগ করেন না, জনপ্রতিনিধি হয়েছে, বোমা মারলে কোরআন বের হবে না, বোমা মারলে সূরা পারবে না, বোমা মারলে কোরআন বোঝে না, মন গড়া মতো চলে। এদের কইলে দোষ, না কইলেও বিপদ। চলে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। খলিফা হযরত ওমর ফারুক ডাক দেখো, রাখাল তুমি আজকে ফজরের নামাজে যাইবা, হযরত ওমরের সাক্ষাৎ পেয়ে যাবা, সামনের কাতারে যে বসবা। রাখাল বলে, ও পথিক আমি গরিব মানুষ, একাধিক দিন গিয়েছি, কিন্তু খলিফা হযরত ওমরের সঙ্গে দেখা করা সম্ভব হয় নাই। আমি গরিব মানুষ, সামনের কাতারে জায়গা পাই নাই, এই কারণে আমার দেখাও সম্ভব হয় নাই। এবার মুসলমান খলিফা হযরত উযাইফা চিঠিখানা পাঠিয়ে দিলেন, উযাইফার সঙ্গে বিবির সঙ্গে বিবাহ হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিকতা বাদ। এখন শুধু দোয়া করে বিবির হাতে তুলে দিবে, এমন সময় চিঠিখানা আসলো।
হুযায়ফার হাতে। হুযায়ফা যখন চিঠিখানা হাতের মধ্যে নিয়ে দেখে রে রাহমাতুল লিল আলামিনের চিঠি, চিঠির মধ্যে লেখা হুযায়ফা রে আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে। এই যুদ্ধের 1 নাম্বার সেনাপতি আমি তোমারে বানায়া দিছি। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় আরেকবার বলা যাবে না মারহাবা। হুযায়ফা চিঠিখানা চুমো দিলেন, রাসূলুল্লাহ চিঠি পায়া চুমো দিলেন। এবার মাথার মধ্যে লাগাইলেন, বুকের মধ্যে নিলেন, নিয়ে ডাক দে বল উপস্থিত যারা আজকে আমার মেহমান আছেন, আমি আর 1 মিনিট দাঁড়াইতে পারছি না, কারণ আমার রাসূল আমারে সেনাপতি বানায়া দিছে ওনার যুদ্ধে। আপনারা বসেন, আমি রওনা দিলাম। হুযায়ফার শ্বশুর এসে বলে আব্বা যান, ও জামাই বাবাজি শোনেন, এই মাত্র আমার মেয়ের সঙ্গে আপনার বিবাহ হলো। আমার মেয়েও আপনাকে দেখে নাই, আপনিও আমার মেয়েকে দেখেন নাই, সুতরাং একটু অপেক্ষা করেন, দোয়াটা শেষ হোক, তারপরে আমার মেয়েটাকে হাতে তুলে দিই, নিয়ে আপনি চলে যান। হুযায়ফা কয় আমার 1 সেকেন্ড আর দাঁড়ানোর সময় নাই। এই বলিয়া হুযায়ফা দৌড় শুরু করলো। দৌড়াইয়া রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, যা দেখে নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে। রাসূলের সামনে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালাম পায়ে ডাক দে বলে হুযায়ফা তুমি আইছো রে। হুযায়ফা ডাক দে বলে নবী গো, মায়ের নবী, আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ডাকতে বলে হুযায়ফা রে, সকালে হুযায়ফা রে খুঁজে যা কোথায় হুনাইনের যুদ্ধে যাইতে, যুদ্ধের সরঞ্জামগুলো গুছায় নাও। হুযায়ফা কি করলেন, যুদ্ধের সরঞ্জামগুলো গুছাইতেছিল। গুছানো হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, মসজিদে আযান দিল, নবীজি মসজিদে ইমামতি করলেন। আমার নবীজি ইমাম, আমার নবী নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে বসলেন। এমন সময় একটা চিঠি আসলেন, এই চিঠিটা হুযায়ফার হাতে আসলেন। এই চিঠির মধ্যে লেখা আছে, প্রাণের স্বামী, জীবনে কোনো দিন আমি কোনো পুরুষের মুখ দেখি নাই। স্বামী রে, আমি আপনার বিবি, আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই। আয় রে বিবি আয়, আয় স্বামী আয়, একটা বারের জন্য তোমাকে আমি 2 নয়ন ভরে দেখবো রে আমার স্বামী। আমার স্বামীর আয়, একটু প্রাণ ভরে তোমারে দেখবো। চিঠির উত্তর দিলেন, বিবি রে তুমি আমার পিছনে ডাইকো না, তোমার রূপ জৈবন দেখে হয়তো মায়ার জালে পড়ে যেতে পারি রে বিবি। আমার রাসূলের প্রেম থেকে তুমি সরানোর চেষ্টা করো না। যদি বেঁচে থাকি দেখা হবে, না হয় কিয়ামতের ময়দানে দেখা হবে রে বিবি। এবার চিঠিখানা আবার নিয়ে চলে আসলেন, আর একটা চিঠি আসলে, চিঠির মধ্যে লিখে দিলেন, স্বামী রে আমি আপনাকে কোনো প্রেম বিনোদন করব না, কারণ আমি জানি আল্লাহ রাসূল ইতিপূর্বে যতগুলো সাহাবীর নাম ঘোষণা করেছে যুদ্ধের ময়দানে, 1-এর অধিক যত সাহাবীর নাম ঘোষণা করেছে সবাই মুসলমান শহীদ হয়ে গেছে। আমার বিশ্বাস আপনি যেতে 1 নাম্বার সেনাপতি, আপনার পরে আরো 2 জন আছে রে স্বামী, নির্ঘাত আপনি মারা যাবেন। আমার স্বামী আপনি নির্ঘাত মারা যাবেন। স্বামী রে, নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। হায় রে স্বামী আয়, আমি একটু নয়ন ভরে থাকবো, একটু আপনাকে দেখে আমি প্রাণ জুড়াইব, যেন কিয়ামতের ময়দানে আপনাকে চিনে নিতে পারি, আপনি আমার স্বামী। হায় একটু দেখি। চিঠির উত্তর দিলেন, না না সম্ভব নয় রে বিবি, যতক্ষণ পর্যন্ত আমি তোমার সময় দিব, সেই সময়টুকু আমি রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কদমে কাটায়া দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তৃতীয় আরেকখান চিঠি আসলেন, 3খানা পত্র আসলেন। রাসূলুল্লাহ এবার খেয়াল করলেন, খেয়াল করে ডাকতে বলে হুযায়ফা রে, ও হুযায়ফা
তোমার কাছে 3টা চিঠি আসলো। কিসের চিঠি? আর 3বারই ফেরত গেল। একজন ব্যক্তি 3বার আসলো, আবার 3বার বিদায় নিল। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার সবচাইতে সুন্দরী নারী আমি বিয়ে করেছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবিকে দেখি নাই, বিবিও আমাকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই চিঠিখানা পাইলাম আপনি হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি আমারে বানায়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সবচাইতে বড় উপহার আমি হাতে পাইছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, 3 জন সেনাপতির প্রধান সেনাপতি আমি, তার মানে আমারও বুঝতে বাকি নাই আমি জিন্দা হয়ে আর ফিরবো। আমি এই যুদ্ধের ময়দান থেকে জীবিত হয়ে ফিরবো নবী গো। ওই সুন্দরী বিবি রেখে আপনার কদমে আসি, আপনার কদমের মধ্যে এই সময়টুকু যতটুকু সময় আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রাণ ভরে আপনাকে দেখবো। আপনাকে দেখে আমি প্রাণ জোড়াইব। আল্লাহ নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলে, হুযায়ফা রে আয়, ও হুযায়ফা, আমি নবী তোরে বিদায় দিলাম, যাও যাও যাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিদায় দিয়ে দিলেন। বিদায় দিয়া কয়, হুযায়ফা রে যাও, তোমার বিবির সঙ্গে দেখা করে আসো। হুযায়ফা রওনা দিয়ে চলে আসলেন। যাইয়া রাসূলের কথা শুনে আসলেন। আসিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। গদের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম। এবার ও স্বামী আপনি আইছেন? বিবি কয়, স্বামীরে আপনি আইছেন? বলে, বিবি রে হ্যাঁ আমি আইছি। এবার বলে, বিবি রে, ও বিবি তুমি দূর থেকে আমাকে দেখে না। বিবি বলে, স্বামীর আল্লাহর কসম করে বলি আপনাকে ভালোবাসা দিব না, আপনার কাছেও যাব না। শুধু আপনার কাছে আমার একটা দাবি, সেই দাবিটা হলো আমি জানি আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি শহীদ হয়ে ফিরে আসবেন, কারণ আপনাকে শাহাদাতের পেয়ালা পান করে দিবে। আমার স্বামী আপনাকে আমি প্রাণ ভরে দেখব। আমি জানি দুনিয়ার মধ্যে আমার স্বামীকে আর জীবনও পাবো না। শুধু একটা মাত্র দাবি, ও আমার স্বামী, আমি ওযু করে আসি, উত্তম রূপে 2 রাকাত নামাজ আদায় করব। আপনার সঙ্গে আমি কোনো ভালোবাসা দিব না, আপনার কাছেও যাব না। দুজন পাশাপাশি দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ব। রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন। এবার ওযু করে আসলেন, যাই নামাজ পড়লেন, নামাজ 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়লেন। পড়িয়া এবার ডাকতে হুযায়ফার বিবি ডাকতে বলে, স্বামী আপনার কাছে আজকে দাবি, আমি হাত উঠাইব, আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন। আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু আমিন বলবেন। হুযায়ফার বিবি হাত উঠা দিয়ে কয়, রব্বুল আলামিন, তুমি ইব্রাহিমকে করছো দয়া, আগুনে ফেলিয়া গো মওলা, আগুনে ফেলিয়া আমারে নি করবা দয়া। আল্লাহ স্বামীরে ফিরায়া গো আল্লাহ, আমারে নি করবা তুমি দয়া। তুমি মুসা নবীরে করছো গো দয়া, তোর পাহাড়ের উঠায়া আমারে নি করবা দয়া। আল্লাহ স্বামী ভিক্ষা দিয়া গো আল্লাহ, আমার স্বামীকে ভিক্ষা দিয়া। তুমি ইউনূস নবীরে করছো গো দয়া, তুমি মাছের এতে খাওয়াইয়া আমারে নি করবা দয়া। আল্লাহ আমার স্বামীকে ফিরাই আগো আল্লাহ, আমার স্বামীকে ফিরাই। তুমি আদম নবীকে করছো গো দয়া, কত না কান্দাইয়া আমারে নি করবা দয়া।
ভিক্ষা দিয়া গো আল্লাহ, আমার স্বামী ভিক্ষা দিয়া সতী নারীর প্রতি চাই গো তোমার দরবারে, গাজী বানাই ইয়া দাও গো আমার বুকে ফিরায়, তারে গাজী বানাই ইয়া দাও গো বুকেতে ফিরাইয়ে, আল্লাহ আমার ফিরাইয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মানুষ আদম নবী যখন ডাকতে বলেছিল রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহর কাছে কান্দা আদম নবী রব্বানা যালামনা, ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহর কাছে কান্দে আদম নবী, আর ইউনূস আলাইহিস সালাম কান্দে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এরে মুসলমান উযাইফার বিবি ডাকতে বলে রব্বুল আলামিন, তো আমি জানি আমার স্বামী শহীদ হয়ে যাবে, শাহাদাতের পেয়ালা পান করব, ও আমার আল্লাহ তুমি আমার স্বামীরে শহীদ না বানাইয়া গাজী বানাইয়া তুমি আমার বুকে ফিরে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরত উযাইফা রাদিয়াল্লাহু তাআলা হাতটা নামায় ফেললেন। বিবি কয় স্বামীরে এই মাত্র দোয়া কবুল হইতেছিল, রহমতের ফেরেশতা ইয়া আমার ঘরের চারিদিকে বন্টন করে রাখছে, স্বামীরে আপনি হাতটা নামায় দিলেন। উযাইফা কয় বিবিরে আমার নবী লেখছে আমি শহীদ হয়ে যাব, আর তুমি চাও তোমার বুকে ফিরাইতে রে বিবি। এই দুনিয়ায় তুমি আমার ভালোবাসা দিয়ে ঠেকাইতে পারবা না, প্রেম দিয়ে ঠেকাইতে পারবা না। আমি ইসলামের জন্য আমার জীবনটাকে কোরবানি করে দিব। তো শুরু করে দিলেন উযাইফা রাদিয়াল্লাহু তাআলা। একদরি যুদ্ধের ময়দানে গেলেন, অনেকগুলো সৈন্যকে কতল করিয়া হযরত উযাইফা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলো। আল্লাহু আকবার বলুন। রাসূলুল্লাহ লাশ আনতে বললেন, সাহাবীদেরকে বলে সাহাবীরা রে ওই হুনাইনের যুদ্ধে যত শহীদ হয়েছে লাশগুলো নিয়ে আসো। লাশগুলো না হলো রাসূলুল্লাহর সামনে যখন আনলেন, হুযাইফার লাশ ধরে আমার নবী কাঁদতে লাগছে। আমার নবী যাও মাও করে কান্দার বলে সাহাবীরা রে আমার উযাইফা আমি নবীরে কত ভালোবাসে রে, ইসলামটাকে কত ভালোবাসে। আরে আমার হুযাইফা দুনিয়ার সুন্দরী নারী, দুনিয়ার সুন্দরী নারী তারে ঘরে বন্দি করে রাখতে পারে না। এই সুন্দরী নারীকে ফেলে আমি নবীর প্রেম বুকে নিয়া ইসলামের বাহক হইয়া, ইসলামের ধারক বাহক হইয়া, ওরে মদিনার পাগলেরা শোন শোন, আমার হুযাইফা জীবন দিয়া দিছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এমন সময় হুযাইফার বিবি ছুটে চলে আসছে, রাসূলকে বলি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমি হুযাইফার বিবি। রাসূলুল্লাহ হুযাইফার বিবির মুখের দিকে তাকাইয়া বলে তুমি কেন আসছো? বলে হুজুর আপনার কাছে দোয়া চাই, আমি যেন আর জীবনে কোনো পুরুষের কাছে না যাই, আমাকে এই শক্তি যেন আল্লাহ দেয়, এই তৌফিক যেন দেয়, আমি আমার স্বামীর স্মৃতি ধরে, কারণ আমি দুনিয়াতে শরিয়াতে দেখেছি একবার, ইন্তেকালের পরে আমি আরেকবার দেখবো, আমি আমার স্বামীর স্মৃতি ধরে বাঁচতে চাই। ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি যেন আমার স্বামীর পরিচয় আমি যেন বলতে পারি আমি শহীদ স্বামীর বিবি ছিলাম, আমি যেন বলতে পারি আমি হুযাইফার বিবি ছিলাম। ওই কিয়ামতের ময়দান আল্লাহর কাছে যেন দাঁড়াইয়া, আল্লাহর দরবারে যখন দাঁড়াইয়া আমি যেন উচ্চ কণ্ঠে বলতে পারি আমি একজন শহীদের বিবি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করবেন, পৃথিবীতে আমি আর কোনোদিন বিবাহ পোষব না, আমি আর কোনোদিন আমার কোনো স্বামীর কাছে যাব না, আমি আমার স্বামীর স্মৃতি ধরে বাঁচতে চাই। জোরে বলেন মারহাবা। আর আমাদের বিবিগুলো স্বামীরে ঠগায়। শিব মাদ্রাসা বাড়ছে, এলেম বাড়ছে, আলেম বাড়ছে, ইমান বাড়ে নাই।
আগে অসংখ্য মসজিদ ছিল না, ইমান ছিল পাকা। এখন অসংখ্য মসজিদ বাড়ছে, ইমান হয়েছে পাকা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আগের যুগে মানুষ আলেমদেরকে সম্মান করত, ইজ্জত করত। আমি দেখেছি আমার দাদু ভাই, আমার নানু ভাই, আমার বাবা মা কোন গাছের একটা ফল খাইতে হলে প্রথম গাবি দোয়াইলে এই দুধটা আলেম ওলামাদের না খাওয়ায়া সিজনের ফলগুলো ওলামা ইকরামের ফাতেনা দিয়ে নিজেরে খায় না। এখন আর ওলামা ইকরাম ডাকেও না, ওলামা ইকরামের কাছেও যায় না। ওলামা ইকরাম বেদাত কইরা ওদের কপাল পড়ছে। এখন আর দেশি মুরগিও পাওয়া যায় না, পোল্ট্রি মুরগি, ফার্মের মুরগি খাবে, আর মুরগির ডিম খাইতে খাইতে জীবন শেষ। জোরে বলেন ঠিক কিনা? দেশি মুরগিও পাওয়া যাচ্ছে না। তো অবস্থা হলো, এটা সব দোষ আমাদের ওলামা ইকরামের। যদি বলেন কেন? একটা আলেম আমাদের এক মতের মধ্যে যেতে পারছি না, সবাই যার যার মত চিন্তা করে। প্রাইমারিতে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা, কলেজে একটা বিদ্যা। ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ ঠিক আছে, কিন্তু ক্লাস 1-এ যেরকম পড়তে হয় ক্লাস 2-তে সেরকম পড়লে ওই ছাত্র ক্লাস 1-এর যোগ্য 2-তে থাকবে না। 2-তে যেরকম পড়তে হয় ক্লাস 3-তে উঠলে ওই ছাত্র যদি ক্লাস 2-র মতো যদি এই জ্ঞান থাকে, ওকে 3-তে পড়তে দেবে না। কলেজের ছাত্র ভার্সিটির এরকম জ্ঞান হবে না। সুতরাং প্রতিটা একটা সেক্টর আছে, কিন্তু আমাদের এই সেক্টর না জানার কারণে আমাদের ভিতরে আমরা মনে করি সবাই মেকার, সবাই ইঞ্জিনিয়ার, সবাই বক্তা, সবাই শ্রোতা। আমাদের ভিতরটা কেন যেন একটু উল্টা পাল্টা হয়ে গেছে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাপড়া বলছে নট আইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারফান নফস, নিজেকে নিজের নাম মানারফান নফসকে ঠিক করতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। কিন্তু আমার যুগে, আমাদের সমাজে এখন সবাই অন্যকে নিয়ে ব্যস্ত, নিজকে নিজ নিয়ে ব্যস্ত না। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস, যার বই না পড়লে দার্শনিক হওয়া যায় না, যার বই না পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, যার অনুসরণ না করলে বড় বড় বৈজ্ঞানিক হওয়া যায় না, উনি কি লিখলেন? নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। আর আমাদের সমাজ শুধু অন্যকে নিয়ে, অন্যকে নিয়ে গবেষণার মধ্যে আছি, নিজকে গবেষণা করি না। এইটা আজকে ফিতনার মূল, বিপদের মূল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার দোয়া সরাইতে কথা বলতে হবে। আমি আগেই বলছি, আমার ভিতরে কোনো এলেম নাই। আপনাদের ভালোবাসা পাইলে কথা বলতে পারবো, মজা লাগবে, শান্তি পাবো, আলোচনা করে আগাইতে পারবো। আর আপনারা ফাঁকি দিবেন, আমিও খালি ঘড়ি দেখবো যে টাইম যায় কোন ভাবে। বিপদ আমার কি, সবারই একই অবস্থা হবে। সুতরাং আপনারা এত কষ্ট করে বসেছেন, মহব্বতের সঙ্গে আগে আগে বলবেন, খালি জায়গাটা পুরা করবেন, পিছনে বাইরের বসতে দিবেন, মহব্বতের সঙ্গে জিকির করবেন আর আগাবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আগে চলে আসেন। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। সব কবরস্থানের উন্নয়ন প্রকল্পে 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে বসার মতো, আসার মতো সুযোগ দান করল। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আরো আসতে কইতেন কি গুনাহ মাফ? আর একটু জোরে বলেন কি গুনাহ? সগীরা গুনাহ, ছোট গুনাহ। বাংলা কথা অনেকে সগীরা বোঝে না, ছোট্ট ছোট্ট গুনাহ। এই গুনাহগুলো সরে যায় যখন বাড়ি থেকে রওনা দিছেন,
জান্নাতের বাগানে যাব। এই সঙ্গে সঙ্গে তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। যদি ওয়াজকে ওয়াজ শুনলে অনেক আলেমের কলিজার মধ্যে লাগে, তেল পড়া পানি পড়া মৌলবীদের কষ্ট হয়। কারণ যে সমস্ত মহিলাদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য করে তাদের কষ্ট হয়। আজকে সমাজের মধ্যে উচিত কথা বললেই কষ্ট হয়। অধিকাংশ ইমাম সাহেবের কষ্ট হয়, যারা তাবিজ পড়া পানি পড়া তেল পড়া যারা দেয় তাদের তারও কষ্ট হয়। শুনে নাও মুসলমান, শোনো, এক কথায় বেগানা নারী চেহারা দেখা হারাম। হারামকে হালাল বলার কোনো একটার কারণ নাই। আরে আমি মাওলানার নাই, আপনারও নাই, কোনো মুক্তির নাই। মাদারুন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, আলেমরা শুনে নাও, শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তি হালালকে যদি হারাম বলে কাফের হয়ে যায়। সুতরাং কোনো ব্যক্তি হারামকে হালাল বলার কোনো একটার নেই। যত বড় মুফতি হন, যত বড় মুহাদ্দিস হন না, যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা করা যায় হারাম, তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে সমাজ জাতি নষ্ট হলো, পর্দার বিধান নাই। ও যুবক বন্ধুরা আমার, শুনে নাও, নামাজ ছেড়ে দিয়ে আকত্ত নামাজ ছেড়ে দিলে সে খুতবা পরিমাণ জাহান্নাম। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে যত নামাজগুলো ছুটে গেল, এই নামাজের হিসাব যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে বাঁচার কোনো উপায় নাই। ধরে বলেন ঠিক কিনা? কোন ফেলি বাঁচতাম? বাঁচার তো কোনো পথ দেখতেছি না, বাঁচার মতো কোনো উপায় নাই। কারণ বেগানা নারী চেহারা দেখা হারাম, মিথ্যা বলা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, নামাজ ছেড়ে দেওয়া হারাম, কবিরা গুনাহ। এই গুনাহ থেকে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত যুবক দিলের কান্ডা লাগা শোনো, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, এত গুনাহ করলা, এই গুনার বোঝা মাথায় লইয়া যদি কোনো ব্যক্তি, ও যুবক শোনো গো, ওই জান্নাতের বাগান খানাকে ধরে খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। তাহলে মাহফিলে বৈশা লাভ না লস? আরো জোরে। সত্যি নি, মাহফিলে বসে লাভ না লস? আসার কারণে সগীরা গুনাহ ছোট গুনাহ মাফ। এখানে বইয়া খাস তওবা করে আল্লাহ বলে যদি ডাক দেয়া যায়। কারণ মানুষের আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। ও যুবকদের কান্ডা লাগা শোনো, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এখন আমরা এখানে বসে আছি, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। সুতরাং ও মুসলমান, গভীর মনোযোগ। সুতরাং আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক বন্ধুরা আমার, বাবারা শুনে নাও, একটা হলো দিনের বেলা মৃত্যু হয়, আর একটা রাতের বেলা মৃত্যু হয় রে। দিন শুরু করেছি, মৃত্যু বরণ করি নাই। দিন শুরু হলো যুবক আমার বাবারা শোনো, দিনের শুরু হলো ফজর। বান্দা ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। যদি নবী বইলা দাবি করো যে আমরা নবীর উম্মত, যেহেতু আমার নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা, নবীজির প্রেম অন্তরে নাই, মুখের দাড়িগুলো সাসপা আর নামাজ কাজা দিয়া শরীয়ত
শরীয়তের বিধান বাদ দিয়া এই সমাজের মধ্যে চলবা আর বলবা আমি নবীর উম্মত। এটা কেমনে হয় বুঝি আসে না রে যুবক, শুনে নাও। কারণ এখন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি নবীর প্রেমিক। এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে মরণ হয় তুমি হবা আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে বলেন মারহাবা। নামাজও পড়ি না, হারাম খাইতেছি, শরীয়তের বিধান মানি না, কই রাসূলের উম্মত, আল্লাহর গোলাম। কত বড় বাটপার, কত বুঝেননি? এত বড় বাটপার নিয়ে সমাজের মধ্যে বাটপারি করতেছে। সুতরাং মুসলমান শুনে নাও, শোনো, এইবার দিনের মধ্যে মরণ হয় না, রাতের মধ্যে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত্রে যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, মরেনি? কত মানুষ খাবার খাইতে যে মারা যায়, কত মানুষ মুসলমান হাঁটতে যে মারা যায়, গাড়ির মধ্যে মারা যায়। কেউ কি জানতো ও মুসলমান, কেউ কি জানতো পাটুরিয়া ঘাটে মুসলমান ফেরিঘাটে উঠতে যাইয়া গাড়ির মধ্যে সব যাত্রী নিয়ে তলিয়ে যাবে, পানির মধ্যে চলে যাবে? ভাবতেও পারে নাই, কখনো ভাবতে পারে নাই। ওরে মালাকুল মউত ফেরিঘাটে আয়া বয়ে আসে আপনার অপেক্ষায়। সুতরাং যেখানেই লেখা আছে যে হালাতে যখন মৃত্যুর হুকুম হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি পড়ে যাবেন। সুতরাং কোনো মস্তানি করে লাভ নাই। যুবক বন্ধুরা আমার, রাতের শুরু হলো মাগরিব। এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা ও বান্দা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। ও যুবক, এইবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন নামাজ দিনের বেলাও নামাজের খোঁজ নাই, রাতের বেলাও নামাজের খোঁজ নাই। মুসলমান বলে দাবি করলাম, কেমন মুসলমান? সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় ও মাত্র একমাত্র নামাজ। ও যুবক, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। সেই নামাজের সঙ্গে তাদের সম্পর্ক নাই। এ কেমনে করে মুসলমান বলে দাবি করে? যে দলের লোক হোক না কেন, সে সরদার দল হোক, আর এমপির দল হোক, আর মন্ত্রীর দল হোক, ও মুসলমান সৈয়দ গোষ্ঠী আর মোল্লা গোষ্ঠী দেখার সময় নাই। কারণ নামাজ যার নাই সে তো মুসলমান থাকতে পারে না। মুসলমান হয়ে দাবি করতে হলে নামাজের সাথে সম্পর্ক থাকা লাগবে কি লাগবে না? আর নামাজ পড়ি না, এক তো নাম রাখছি ইসলাম মিয়া, ঠিক না? নাম রাখছি ইসলাম উদ্দিন। নাম না, নামাজের সঙ্গে সম্পর্কটাই একমাত্র নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো সালাত। আল্লাহু আকবার বলেন না? এ মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে ছেলে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ও
ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে ছিলে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী কয় সাহাবীরা রে তোমরা শোনো শোনো, তোমরা কি আমি নবীর সনে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বানা চায়? নবীজি বললেন সাহাবীরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী কথা দিলাম, আমি নবী জবান দিলাম, আমি রাসূল তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমিও আপনাদের কাছে বলতে চাই, ও গোবিন্দপুরের বাবারা, আল্লাহর নবীর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুইটা দেখায় দে। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো। মদিনার নবী কামলিওয়ালাকে ভালোবাসতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। ও গোলাম দিলের কান্না লাগা শোনো, রসুলের সাহাবী নাম হলো আব্দুল্লাহ। তৎকালীন জামানার মধ্যে সব চাইতে গরিব, এত গরিব 2টা কাপড় কেনার মতো টাকা ছিল না। আজকে আপনারা কত মন শত মন পেঁয়াজ পেয়েছেন, ধান পাবেন। ও মুসলমান, পাট উঠাইবেন, কৃষক যারা আছেন, ব্যবসা যারা করেন, চাকরি যারা করেন, এমনও গরিব নাই। আমার মন বলে এই গোবিন্দপুর জমিনের মধ্যে এমন গরিব আছে, কারণ সবাই কাল্লা, যদিও ধনী বানান নাই, তবে এমন গরিব নাই যে 1 টুকরা কাপড় কেনার টাকা নাই রে মুসলমান। শুনে নাও, এই আব্দুল্লাহ নামের সাহাবী রাসূলের পিছে সালাত আদায় করে বাড়ি আসলেন। আজকে অনেক মা বোনেরা মাহফিলে বইছো, ডাকতে বলে আমার স্বামী, ও আমার স্বামী গো, আল্লাহর নবী কি ওয়াজ করছে একটু বলেন। আজকে আপনারা যারা ওয়াজ শুনতেছেন, যাদের বিবি আসে নাই, যদি বাড়ি যাওয়ার পর বলবে আপনি তাবারক দিছেনি মাহফিলে, বলবে বক্তার সুর কেমন, বক্তার বাড়ি কই, কিন্তু একবার ওকে জিগাইবো আমার স্বামী রুহুল আমিন সাহেব কি ওয়াজ করছে, দিক নির্দেশনা কি কথা বলছে, আমলের কথা বলছে একটু বলো, কোরআন থেকে কি বললো একটু শোনাও। কিন্তু না, আগে বলবে তাবারক দিছেনি, ওখানে কোনো মেলা বইছিল নি, পোলার জন্য কি একটা চকলেটও আনতে পারো নাই, আমার জন্য কি কোনো বাদাম আনতে পারো নাই। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়া শোনো। আব্দুল্লাহর বিবি ডাক দে কয় স্বামী, আমার নবী কি ওয়াজ করছে বলো গো। আব্দুল্লাহর বিবি যখন ডাক দিছে, আব্দুল্লাহর বিবি বলা পর আব্দুল্লাহ আনসারী ডাক দে কয় ও বিবি, আমার নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। বিবি ডাক দে কয় স্বামী, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি। জীবনে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, বাড়ি চাই না, আমার ঘর দরজা কিছু চাই না রে স্বামী।
আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারি। আপনিও যাবেন নবীর হাত ধরে জান্নাতে, আমিও যেন আমার নবীর সঙ্গে জান্নাতে আপনার হাত ধরে মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলো মারহাবা। আহা, চা কি দেখছেন? আর আমাদের বিবিগুলো চাই কি? সাহাবীদের বিবিগুলো কি চায়? রাসূলুল্লাহ নামাজ শেষ করে, যুবক নামাজ শেষ করার পর প্রতিদিন নবী সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরায়া যখন পিছনের দিকে তাকায় রাসূলুল্লাহ দেখতে পায় আনসারীর মসজিদের ভিতরে নাই রে। আল্লাহর নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার আনসারী কই? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আনসারী হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়েছে, দুনিয়ার কোনো প্রেম পথে পড়ে গেছে। আমার নবীকে আমি নিজেই খবর নিব। রাসূলুল্লাহ নিজেই ঘরে গেলেন, যা সালাম দা, আসসালামু আলাইকুম হালাল বাই, আসসালামু আলাইকুম হালাল বাই। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, সালামের জবাব আসে না। আল্লাহর নবী মনে কষ্ট পাইয়া রওনা হয়ে গেলেন, ফিরে আসলেন। পিছন থেকে সালামের উত্তর দাও, আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল লিল আলামিন গো, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতাল লিল আলামিন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী তুমি 3 বার সালামের জবাব দিলাও, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, 3 বারই শুনেছিলে, উত্তর দাও নাই। নবীজি বলা পর আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমি কানে শুনেছিলাম, উত্তর দিতে কেন দিই নাই? এই কেনর জবাব আমি আপনারে কেমনে দিব নবী গো? যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন আমি বলতে পারতাম কেন আমি সালামের জবাব দিই নাই। আল্লাহর নবী আনসারীরে, চলো তাড়াতাড়ি চলো। কেমন নবী গো, কেমন নবী? এমনি কি নবীকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক। মক্কা মদিনার মানুষ বলতো আল আমিন, সত্যবাদী। আরে এমন নবীজি, এই রহমতের নবী রওনা হয়ে চলে গেলেন। আনসারী বাড়িতে যাইয়া দরজা খুলে দিছে, খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাই রে ভিতরে বসাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী বলে, আনসারী রে, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত খোঁড়া কেন? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী শোনেন, ও মায়ার নবী শোনেন, যখন আপনি আমাকে যখন সালাম দিয়েছিলেন আমি তখন ওই গর্তের ভিতর উলঙ্গ অবস্থায় ছিলাম। নবী কয়, তুমি কি বলতে চাও? বলে, হুজুর, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমি এই গর্তের ভিতর উলঙ্গ অবস্থায় ছিলাম। নবী বলে, কি শোনাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলায় 1 টুকরা কাপড় যখন মসজিদে আযান দেয় আমার সঙ্গে সঙ্গে মসজিদে যায় জামাতে হাজির হয়ে যায়। আবানটা নামাজ শেষ করে সালাম শেষ করে আমি এক দড়ি বাড়িতে আসি। বাড়ি আসিয়া ওই গর্তের মধ্যে প্রবেশ করি। যতক্ষণ পর্যন্ত আমি মসজিদে থাকি ততক্ষণ পর্যন্ত আমার বিবি উলঙ্গ অবস্থায় থাকে। আর যখন আসিয়া ভিতরে আসিয়া গর্তের মধ্যে ঢুইকা কাপড়টা খুলিয়া আমার বিবির হাতে দিই, আমার বিবি নামাজে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন সামর্থ্য নাই যে আমি 2 টুকরা কাপড় কিনবো। এই এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করি। আমার নবী ডাকতে বলে, আনসারী রে, ও আনসারী, আয় আমার বুকে আয়।
আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাদের স্বামী স্ত্রী দুজনকে আমি নবী জান্নাতে লইয়া যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি এখন জানতে চাই আপনাদের এলাকার মধ্যে গোবিন্দপুরের জমিনে এমন কোন গরিব মানুষ আছে যার এক টুকরা কাপড় আছে? না না, এই জমিনের মধ্যে যারা ভিক্ষা করে তাদের 4-5টা কাপড় আছে। এরপরেও যদি নামাজ কাজা যায়, আমার আল্লাহর দরবারে কেমনে সারা পাবেন রে যুবক ভাই? কারণ এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জান্নাত। এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল। আজকে এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে বাসার মতো কোনো গতি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ফ্যানটা বাতাস সেদিকে আসে না, আগায় দাও না বাবা। বলনা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলনা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু জোরে জোরে চিল্লায় বলো মদিনা, একটু মহব্বতে চিল্লায় বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা। বাজানটা একটু জবানটা খুলে খুলে আমার সাথে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা। আর একটু জোরে বলা যাবে না, বলো মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর। ওগো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া আসে তাই দেখো না মদিনা। আয় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। মহব্বতে বলো মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা।
আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, খুব খেয়াল করবেন আলোচনা, ধৈর্য সহকারে শুনবেন মুসলমান, শোনো। এই কোরআনের মাহফিল, কোরআন, এই কোরআনের আইন যদি মানতে পারো যুবক, কোরআন যদি ভালোবাসো, কোরআন যদি ভালোবাসো, কোরআনের ভিতরে কোরআন যা আছে আজ থেকে যতদিন আসছে এই দুনিয়ার মধ্যে, এর কোনো জবরের ভুল নাই, জেরের ভুল নাই, নক্তার ভুল নাই। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, জোরে বলো মারহাবা। কোনো সন্দেহ নাই কোরআনের মধ্যে, কার কার সন্দেহ আছে একটু হাত উঠাই দেখাও। কোরআনের ভিতরে কোনো আয়াতের ভুল নাই, কোনো জবরের ভুল নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা আয়াত কোনো ব্যক্তি লিখতে পারবে না। একটা আয়াত ও যুবক শুনে নাও, কোরআনের মতো এরকম একটা আয়াত বানায়া লেখার মতো ক্ষমতা আল্লাহ কারো দেয় নাই, কোনোদিন আসবেও না, সম্ভব নয়। এই কিতাবটা একমাত্র মানবে কারা? সব মানুষ মানবে না। আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা যারা এই দুনিয়ার মধ্যে, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা যারা এই কোরআনের আইন মানবে, তারা কোরআন বুঝবে, তারা কোরআনের বিধান মানবে, তারা এই কোরআনকে তারা বুঝবে, কোরআনকে তারা মানবে। এই কোরআনের আইন চালু করলে মুসলমান শুনে নাও, আমার নবীজি বলে গেলেন, খুব খেয়াল করবেন দাদু ভাইয়েরা, লক্ষ্য করবেন মুসলমান বাবারা, এই কোরআনের আইন যদি মানো, দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চলা সম্ভব নয়। সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, জিনা ব্যভিচার করতে পারবা না, অন্যায় করতে পারবা না, জুলুম করতে পারবা না। এই মুসলমান বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে তোমার মন গড়া মতো চলতে পারবা না। আল্লাহর বিধান মেনে রাসূলের সুন্নাত তরিকায় তোমার চলা লাগবে রে মুসলমান। আজকে কোরআনের আইন মানো, কোরআন মানো, আইন মানো না, আবার কোরআন মানো না, আইন মানো না। আজকে কোরআনের বিধান, কোরআন একমাত্র সংবিধান যেটা পারে একমাত্র পৃথিবীর শান্তি দিতে, মানুষকে সত্যের পথ নিয়ে দেয়, সত্যের গুমরাহি মানুষকে ফিরাইয়া দিনের পথে আনতে পারে একমাত্র আল কোরআন। সেই কোরআনের এত দাম, কোরআনের এত মান, কোরআনের এত সম্মান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার।